ভালো আছো? জি টিচার। তাহলে শুনো, তোমাদের আমি আজ পঞ্চম অধ্যায় দেব দেবী ও পূজা পার্বণের একটা প্রেজেন্টেশন দেখাচ্ছি। দেখো এবার। দেখতে পেরেছো? জি টিচার। দেখতে পেরেছো? জি টিচার, দেখতেছি। তাহলে দেখো, আজকের বিষয় দেব দেবী ও পূজা পার্বণ, পঞ্চম অধ্যায়। বই বের করো সবাই, দেখো বই। ঈশ্বর নিরাকার হলো জগতের প্রয়োজনে বিভিন্ন রূপে তিনি পৃথিবীতে আবির্ভূত হয়ে থাকেন। ঈশ্বরের কোনো গুণ বা শক্তি যখন আকার পায় তখন তাকে দেবতা বা দেবদেবী বলে। যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কালী, মনসা প্রভৃতি। এই সকল দেবদেবী ঈশ্বরের বিশেষ গুণ ও ক্ষমতার অধিকারী। আমরা এই সকল দেবদেবীর পূজা করে থাকি। পূজা শব্দের অর্থ প্রশংসা করা বা শ্রদ্ধা করা, কিন্তু হিন্দু ধর্মে পূজা শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। পূজা বলতে বোঝায় ঈশ্বরের প্রতি বিভিন্ন দেবদেবীর ফুল ও নানা উপকরণ দিয়ে শ্রদ্ধা নিবেদন বা প্রশংসা করা। এই জন্য মন্ত্র পাঠ করে পুষ্পাঞ্জলি, আরতি এবং ধ্যান করা সহ বিভিন্ন মাঙ্গলিক কাজ করা হয়। পার্বণ শব্দের অর্থ হলো পর্ব বা উৎসব। উৎসব মানে আনন্দপূর্ণ অনুষ্ঠান। পূজা পার্বণ বলতে আমরা বুঝি যে পর্বগুলো পূজা অনুষ্ঠানকে আনন্দময় করে এবং ঈশ্বর বা দেবদেবীর প্রতি ভক্তির সৃষ্টি করে। পূজা পার্বণের এই সকল বিষয়ের মধ্যে রয়েছে প্রতিমা নির্মাণ, মন্দির সাজানো, বিভিন্ন ধরনের বাদ্যর আয়োজন, বিশেষ করে ঢাক, ঢোল, ঘণ্টা, কাশি, শঙ্খ এবং ভক্তদের সাথে ভাব বিনিময়, কিছুটা বিচিত্রধর্মী খাওয়া দাওয়া, বিভিন্ন ধরনের আনন্দমূলক অনুষ্ঠানের আয়োজন, পরিচ্ছন্ন পোশাক পরিচ্ছদ পরিধান ইত্যাদি। দেবদেবীর পূজা করার জন্য বিশেষ পূজাবিধি অনুসরণ করতে, যা বিভিন্ন দেবদেবীর অনুসারে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এই অধ্যায়ে আমরা পূজাবিধি, ধারণা, লক্ষ্মী পূজা, বিশ্বকর্মা পূজা এবং এই সকল পূজার গুরুত্ব, পদ্ধতি ও পুষ্পাঞ্জলি ও প্রণাম মন্ত্র এবং পূজার শিক্ষা ও প্রভাব সম্পর্কে অবহিত হব। দেখো, এই অধ্যায় শেষে আমরা পূজাবিধির ধারণা ব্যাখ্যা করতে পারবো, লক্ষ্মী দেবীর পরিচয় বর্ণনা করতে পারবো, লক্ষ্মী দেবীর পূজা পদ্ধতি বর্ণনা করতে পারবো, বিশ্বকর্মা দেবের পরিচয় বর্ণনা করতে পারবো, বিশ্বকর্মা দেবের পূজা পদ্ধতি বর্ণনা করতে পারবো। পাঠ 1, 2 ও 3। পূজাবিধি। হিন্দু ধর্মে পূজা করার জন্য কতগুলো নিয়ম অনুসরণ করা হয়। এই সকল নিয়ম নীতি গুলোকে পূজাবিধি বলে। প্রতিমা, ঘট, পট, ছবি, মণ্ডল, শালগ্রাম, পুস্তক, শিবলিঙ্গ, জল, এই 8টি বস্তু যে কোনো একটি বস্তুতে পূজা করা যায়। এই 8টি বস্তুকে পূজার আধার বলে। এই কারণে পূজার আধার হিসেবে এগুলোকে কোনো না কোনোটির ব্যবহার দেখা যায়। পূজা করার মৌলিক দিকগুলোর মধ্যে রয়েছে দেবদেবীর আবাহন, ধ্যান, প্রাণ প্রতিষ্ঠা, পূজা মন্ত্র পাঠ, পুষ্পাঞ্জলি প্রদান, প্রার্থনা মন্ত্র পাঠ, প্রণাম মন্ত্র পাঠ ও বিসর্জন। এছাড়াও যে কোনো পূজা করার পূর্বে পঞ্চদেবতার পূজা করা হয়। পঞ্চদেবতা হচ্ছেন শিব, বিষ্ণু, সূর্য, অগ্নি ও কালী। পূজা করার জন্য বেশ কিছু সাধারণ বিধি বা নিয়ম নীতি রয়েছে। নিচে কিছু কিছু বিধির উল্লেখ করা হলো। 1. আসন শুদ্ধি ও আচমন। এই বিধি অনুসারে পূজা করার পূর্বে পূজার উপকরণ সমূহ শুদ্ধি করে নিতে হয়।
শুদ্ধি করা বলতে দোষমুক্ত করাকে বোঝানো হয়। এই ক্ষেত্রে আসন শুদ্ধি, জল শুদ্ধি, কর শুদ্ধি, পুষ্প শুদ্ধি করে পূজার ঘট স্থাপন করতে হয়। অতঃপর আচমন করতে হয়। আচমন বলতে হাত পা চোখ পরিষ্কার জল দিয়ে ধুয়ে বিশুদ্ধ জল 3 বার পান করতে হয়। এই সময় নির্দিষ্ট মন্ত্র পাঠ করতে হয়। আচমনের সাথে ভগবান বিষ্ণুকে স্মরণ করতে হয়। অতঃপর স্বস্তি বাচন। স্বস্তি বাচন বলতে শুভকামনা বোঝানো হয়। সাধারণত পুরোহিত পূজার শুরুতে যে শুভ বা মঙ্গল কামনা করে থাকেন স্বস্তি বাচন বলে। সংকল্প গ্রহণ। এই বিধি অনুসারে সঠিকভাবে পূজা কার্য সম্পাদনের জন্য সংকল্প গ্রহণ করতে হয়। সংকল্প শব্দের অর্থ প্রতিজ্ঞা বা দৃঢ় ইচ্ছা। ক পূজায় অভীষ্ট দেবদেবীকে আমন্ত্রণ জানানো, চক্ষুদান ও প্রাণ প্রতিষ্ঠা। পূজার প্রথম বিধি অনুসারে নির্দিষ্ট দেবদেবীর প্রতিমা বা পট নির্দিষ্ট করে পূজা ও প্রার্থনা গ্রহণের জন্য হৃদয় দিয়ে আমন্ত্রণ জানানো হয়। বিশ্বাস করা হয় অভীষ্ট দেবদেবীর নির্দিষ্ট প্রতিমার মধ্যে অবস্থান করেছেন। প্রতিমায় চক্ষুদান করে নিতে হয়। অতঃপর অভীষ্ট দেবদেবীর উদ্দেশ্যে বিশেষ মন্ত্র উচ্চারণ পূর্বক প্রাণ প্রতিষ্ঠা করা হয়। অভীষ্ট দেবদেবীর ধ্যান, পূজা মন্ত্র পাঠ, পুষ্পাঞ্জলি প্রার্থনা, আত্মসমর্পণ ও নমস্কার প্রদান। এই বিধি অনুসারে মন্ত্রপাঠের মাধ্যমে দেবদেবীর উদ্দেশ্যে ধ্যান, পূজা, পুষ্পাঞ্জলি অর্পণ, প্রার্থনা ও প্রণাম করা হয়। পূজা কার্যক্রমে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থনা ও দেবদেবীর কাছে আমাদের ইচ্ছা পূরণের জন্য আত্মসমর্পণ করা হয়। দেবদেবীর পূজা করার জন্য এই বিধিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী পৃষ্ঠা দেখো। 5 আরতি প্রদান ও বিসর্জন। এই বিধি অনুসারে অভীষ্ট দেবদেবীর উদ্দেশ্যে আরতি প্রদান করা হয়। আরতির সময় অভীষ্ট দেবদেবীর কাছে আমাদের ভিতর ও বাইরের সকল খারাপ দিকসমূহ দূর করে দেওয়ার জন্য কর্পূর প্রজ্বলিত করে প্রার্থনা করা হয় এবং সকল পূজারীকে আশীর্বাদ প্রদান করা হয়। এই বিধির মাধ্যমে অভীষ্ট দেবদেবীর উপর আমাদের গভীর শ্রদ্ধা ভক্তি প্রতিষ্ঠিত হয়। অবশেষে অভীষ্ট দেবদেবীর প্রতিমাকে বিসর্জন দেওয়া হয়। এছাড়াও পূজার সংকল্প গ্রহণ, একটু একটু করে জল পান করার জন্য জল সমর্পণ, দেবদেবীকে অলঙ্কার সমর্পণ, ছাতা সমর্পণ, পাখা চামর বিসর্জন প্রভৃতি অনুসরণ করা যেতে পারে। উপাচারের ভিত্তিতে পূজার প্রকারভেদ। সাকার রূপে দেবদেবীর পূজা বিভিন্ন উপচার অনুসারে বিভিন্নভাবে করা যেতে পারে। পঞ্চোপচার পূজা। উপচার শব্দের অর্থ উপকরণ। পঞ্চোপচার পূজা 5টি উপকরণের মাধ্যমে করা হয়। গন্ধ, পুষ্প, ধূপ, দীপ ও নৈবেদ্য। এই 5টি পঞ্চোপচার পূজার উপকরণ। দশোপচার পূজা। দশোপচার পূজা 10টি উপকরণের মাধ্যমে করা হয়। পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, মধুপর্ক, পুনরচমনীয়, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ ও নৈবেদ্য। এই 10টি দশোপচারের পূজার উপকরণ। ষোড়শোপচার পূজা। আসন, স্বাগত, পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, মধুপর্ক, পুনরাচমনীয়, স্নানীয়, বসন, অভরণ, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, বন্ধনা। এই 16টি উপকরণ দিয়ে ষোড়শোপচার পূজা করা হয়। অঞ্চল ভেদে পূজাবিধির কিছু বিষয়ে মতপার্থক্য দেখা যায়, তবে সাধারণভাবে সকল অঞ্চলের পূজা পদ্ধতি একই রকম। পাঠ 4 ও 5 শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পরিচয় ও পূজা পদ্ধতি আমরা জানবো এখন। দেখো, লক্ষ্মী দেবীর পরিচিত। দেবী লক্ষ্মী সম্পদ ও সৌভাগ্যের দেবী। তিনি সুন্দরী মাধুর্যময়ী দেবী। তিনি পূজারীদের ধন সম্পদ দান করে থাকেন। তার বাহন পেঁচা। দেবী লক্ষ্মী শ্রী হিসেবে অভিহিত, কেননা তিনি সৌন্দর্য ও স্নিগ্ধতার প্রতীক। তিনি ভগবান বিষ্ণুর সহধর্মিণী। দেবী লক্ষ্মী অত্যন্ত সুন্দর এবং 2 হাত বিশিষ্ট। তিনি পদ্মফুলের উপর উপবিষ্ট। দেবী লক্ষ্মীর গায়ের রং ধূসর, সাদা, উজ্জ্বল হলুদ ও নীলাভ হয়ে থাকে। শ্রী শ্রী লক্ষ্মী সৌন্দর্যের দেবী, সম্পদের দেবী। আমাদের পরিবারের উন্নতি নির্ভর করে সম্পদের উপর। আর এই সম্পদগুলোর মধ্যে রয়েছে ভূমি, পশু, শস্য, জ্ঞান, ধৈর্য, সততা, শুদ্ধতা ইত্যাদি। দেখো পরবর্তী পৃষ্ঠা। পূজা পদ্ধতি। যে কোনো পূজা করতে পূজাবিধি অনুসরণ করতে হয়। লক্ষ্মী পূজার পদ্ধতি হিসাবে শুদ্ধ
আসনে বসে আসমন থেকে সুরজ করে পঞ্চদেবতার পূজা করতে হয়। অতঃপর লক্ষ্মী ধ্যান করে বিভিন্ন উপকরণ দিয়ে দেবী লক্ষ্মীর পূজা করতে হয়। লক্ষ্মী পূজা পঞ্চপ্রচার, দশপ্রচার বা ষোড়শোপচার করা হয়ে থাকে। পূজার মৌলিক নীতি হিসেবে দেবী লক্ষ্মীর ধ্যান, পূজামন্ত্র পাঠ, পুষ্পাঞ্জলি প্রদান ও প্রণাম মন্ত্র পাঠ করতে হয়। অবশেষে বিসর্জন দিতে হয়। লক্ষ্মী পূজার সময়কাল সাধারণত প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করা হয়। লক্ষ্মী পূজায় লক্ষ্মীর পাঁচালী পাঠ করা হয়। আশ্বিন মাসের শুক্লাপক্ষের পূর্ণিমা তিথিতে বিশেষভাবে লক্ষ্মী পূজা করা হয়। এই লক্ষ্মী পূজার পূজাকরী লক্ষ্মী পূজা নামে পরিচিত। দেখো, আমরা এখন পাঠ 8 বিশ্বকর্মা দেবের পরিচয় ও পূজা পদ্ধতি। পাঠ 8 বিশ্বকর্মা দেবের পরিচয়। হিন্দু ধর্ম অনুসারে বিশ্বকর্মা শিল্পী ও ভাস্কর্য এবং যন্ত্র কৌশলের দেবতা। এই মহাবিশ্বের প্রধান স্থাপত্যিক শিল্প নৈপুণ্য, স্থাপত্য শিল্প এবং কারুকার্য সৃষ্টিতে অন্যান্য গুণশালী দেবতা তিনি। পুরাণ অনুসারে তিনি দেবশিল্পী। তিনি স্থাপত্য বেদ নামে একটি উপবেদের রচয়িতা। বিশ্বকর্মা দেবের চতুর্ভুজ রূপ অত্যন্ত সৌন্দর্যশালী। তার বাম দিকের এক হাতে ধনুক। পরবর্তী পৃষ্ঠা দেখো। আর অন্য হাতে তুলাদণ্ড এবং ডান দিকে এক হাতে হাতুড়ি, অন্য হাতে ব্রহ্মা কুঠার। তার বাহন হস্তি, বিমান ও অস্ত্র নির্মাতা তিনি। ব্রহ্মার নির্দেশে কৃষ্ণকন্দা নগরী, যম ও বরুণ দেবের প্রাসাদ, পুষ্পরথ, ইন্দ্রের বজ্র, শিবের ত্রিশূল, ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র, কুবেরের অস্ত্র ইত্যাদি নির্মাণ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের আদেশে তিনি দ্বারকাপুরীও নির্মাণ করেছেন। বিশ্বকর্মা পূজা পদ্ধতি। সর্বপ্রকার কারুকার্য বিশ্বকর্মা দেবের সৃষ্টি। বিশ্বকর্মা মানুষকে শৈল্পিক জ্ঞান ও মেধা দান করেন। বিশ্বকর্মা পূজার মূল উদ্দেশ্য তার কৃপা এবং কর্মে শিল্প নৈপুণ্য লাভ করা। কারুশিল্প ও শিল্প শ্রমিকের ভাদ্র মাসের সংক্রান্তি তিথিতে বিশ্বকর্মার পূজা করে থাকে। পূজার রীতিনীতি অন্যান্য পূজার অনুরূপ হলেও পূজার সময় পারিবারিক সদস্যগণ যে সকল পেশায় নিয়োজিত সেসব পেশায় ব্যবহৃত উপকরণ সমূহ বিশ্বকর্মা প্রতিমার কাছে রাখা হয়। বিশ্বকর্মা পূজা পঞ্চপ্রচারে, দশপ্রচারে এবং ষোড়শোপচারে করা যেতে পারে। বিশ্বকর্মা দেবের পূজার শিক্ষা ও প্রভাব দেখো। বিশ্বকর্মার কৃপায় শিল্প ও বিজ্ঞানে পারদর্শিতা লাভ করা যায়। তার আশীর্বাদ কারুশিল্পকর্মে দক্ষতা অর্জন করা যায়। পারিবারিক ও মন্দির ভিত্তিক এই পূজা করার মাধ্যমে বিশ্বকর্মা দেবের প্রতি পূজারীদের ভক্তি প্রতিষ্ঠিত হয়। বিশ্বকর্মা পূজার মধ্য দিয়ে শিল্পের বিকাশ ঘটানোর প্রেরণা পাওয়া যায় এবং সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে। পূজারীগণ স্ব কাজে মনোযোগী হয় এবং কার্য সম্পাদনে শৈল্পিক মনোভাব গড়ে ওঠে। বিশ্বকর্মার কৃপায় পূজারীগণ শিল্পকলা ও যান্ত্রিক বিদ্যায় পারদর্শিতা লাভ করতে পারেন। বিশ্বকর্মা পূজার মধ্য দিয়ে লোকশিল্পের বিকাশ ঘটে। পরবর্তী পৃষ্ঠা দেখো। দেখো, বাড়ির কাজ। ছোট প্রশ্ন দেখতে পেরেছ? জি ম্যাম। দেখো, 1 নাম্বার পূজা ম্যাম একটু লেট, রেডি হই নাই। স্ক্রিনশটও নিতে পারো এবং খাতা কলমে লিখতেও পারো। ম্যাম স্ক্রিনশট মানে লিখে নাও। 1 নাম্বার পূজা শব্দের অর্থ কি? 2 নাম্বার পার্বণ শব্দের অর্থ কি? 3 নাম্বার উৎসব মানে কি? 4 নাম্বার পূজা করার নিয়ম
7 নাম্বার, পূজার জন্য কয়টি বিধি রয়েছে? 8 নাম্বার, পূজা শুরুর পূর্বে কি করতে হয়? 9 নাম্বার, পূজার শুরুতে স্বস্তিবাচন কামনা করেন কে? 10, উপাচার শব্দের অর্থ কি? 11, দেবী লক্ষ্মীর বাহন কি? 12, কোন দেবী শ্রী হিসেবে পরিচিতি? 13, দেবী লক্ষ্মী কোন ফুলের উপর দণ্ডায়মান? 14, দেবী লক্ষ্মী কয় হাত বিশিষ্ট? 15, সাধারণত কোন বারে দেবী লক্ষ্মী পূজা করা হয়? 16 নাম্বার, আশ্বিন মাসে লক্ষ্মী পূজা কি নামে পরিচিতি? 17 নাম্বার, দেবী লক্ষ্মীর কিসের দেবী? 18 নাম্বার, দেবী লক্ষ্মী কিসের প্রতীক? 19 নাম্বার, পদ্মা ও পদ্মার আলাই কে? 20 নাম্বার, দেবী লক্ষ্মীর গায়ের রং কি? 21 নাম্বার, মহাবিশ্বের প্রধান স্থপতি কে? তোমরা কি লিখেছো এগুলি? না ম্যাম, স্ক্রিনশট মারছি। 22 নাম্বার, স্ক্রিনশট স্ক্রিন। উপবেদের রচয়িতা কে? 23 নাম্বার, অলংকার শিল্পের স্রষ্টা কে? 24 নাম্বার, কোন দেবের এক হাতে ব্রহ্মকুঠার আছে? 25 নাম্বার, যম ও বরুণ দেবের প্রাসাদের নির্মাতা কে? 26, ভগবান শ্রীকৃষ্ণের আদেশে বিশ্বকর্মা কে নির্মাণ করেছিলেন? 27 নাম্বার, বিশ্বকর্মা কিসের দেবতা? 28 নাম্বার, কোন মাসে বিশ্বকর্মা পূজা করা হয়? 29 নাম্বার, কোন মাসের কোন তিথিতে বিশ্বকর্মা পূজা করা হয়? 30 নাম্বার, বিশ্বকর্মা দেবের বাহন কি? তাহলে তোমাদের আমি শেষ করে দিচ্ছি এখন। ধন্যবাদ। ধন্যবাদ। টিচার নমস্কার। 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 আপনার নমস্কার।